সাকিব আল হাসানের ব্যাপারটা আমি বলেছিলাম যে এইটা এখন যেই পর্যায়ে আছে বোর্ডের থেকে আমরা আমাদের পজিশনটা ক্লিয়ার করেছি। সাকিব আল হাসান এখন তার যেই আইনগত দিকগুলো আছে এটা গভর্নমেন্টের সাথে বসতে হবে, আইনিভাবে লড়াই করি তার আসতে হবে, এবং লড়াই করার পরে সে যদি অ্যাভেলেবল ফর সিলেকশনে তারপরে আসবে সিলেকশনের ব্যাপারটা। নতুন সিলেকশন প্যানেল হয়েছে, তারা চিন্তা করবে তার ফিটনেস কী করবে না, কতটুকু দরকার। তবে সাকিব ইজ এ প্লেয়ার, ইজ এ ব্র্যান্ড, যেটা বাংলাদেশ ক্রিকেটে আমার মনে এখনও যে অবস্থায় সে আছে তাতে করে একটু ঝালাই করলে সে বাংলাদেশ টিমে খেলতে পারে। আমি চিন্তা করেছিলাম একটা ছেলে 17 বছর বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে গেছে অ্যাজ এ ক্রিকেটিং নেশন, আমরা উই আর ইনডেটেড টু হিম। তার আরেকটা পরিচয় যেটা সে পলিটিশিয়ান, সে একটা পতিত সরকারের সাথে সে যুক্ত ছিল এবং তার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি তাকে ক্রিকেটিং দিক থেকে চিন্তা করে মনে করেছিলাম যে তাকে যদি আমরা দেশ থেকে বিদায় দিতে পারি তাহলে এর চেয়ে ভালো কিছু হবে না, কেননা তাহলে আমরা একটা সুন্দর দৃষ্টান্ত রাখতে পারবো। বাট আমি আবার যেটা বললাম যে ওনার যেই আইনগত যে দিকগুলো আছে ওইটা আসলে ক্রিকেট বোর্ডের তেমন কিছু করার নেই এখানে। প্রিমিয়ার লিগটা একান্তই ক্লাবগুলোর ব্যাপার, এবং আমি ক্লাবগুলোকে বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা যেই জিনিসই করেন আলটিমেটলি ক্রিকেট বোর্ড থাকবে, 4 বছরের জন্য নির্বাচিত হয়েছে এবং তারা কি হবে এটা চিন্তা না করে ক্রিকেটটা মাঠে করানো দরকার। এই ক্লাবগুলোকে আমি অনুরোধ করব, এখনও আপনি সময় চলে গেলে কিন্তু এটা আর আসবে না, হয়তো বা ক্রিকেট বোর্ড হয়তো বদলে গেল এক সময়, কিন্তু এই সময়টা কোথায় পাবেন? এই জন্য বারবার বলছি, এবং প্লেয়ারদের আমি মনে করি আরও অ্যাক্টিভ হয়ে তার পার্টিকুলার যে যে ক্লাবে আছে তাদের সাথে যোগাযোগ করে। এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করার নাই। মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের জন্য যে অবদান ছিল ওটা কিন্তু ইটস লাইক রিটেন দে। আমরা ওয়ান ডে টিম আজকে যে অবস্থায় এসছে বা ওর সময়টার মধ্যে যে জায়গায় দাঁড়িয়েছিলাম ওর পেছনে একটা বিরাট ভূমিকা ছিল পুরো টিমটাকে একত্রে করার। সো সেই দিক থেকে বিবেচনা করলে ওর যদি অন্য কোনো সমস্যা না থাকে সে যদি আসতে পারে বোর্ডে আসবে, সেটা যে দায়িত্ব আমি না। আসলে রফিক যখন থেকে ন্যাশনাল টিম থেকে ওর খুব বেশি পরিবর্তন হয়নি আমার মনে হয়। বয়সটা বেড়েছে আর আপনার ফিটনেসও দেখবেন আমাদের সবার থেকে ফিটও। আর বোলিং তো উই হ্যাজ এ গোল্ডেন আর্ম, আমরা বলি যখনই আসে উইকেট পায়, একটা জায়গায় বল করে ভেরি ইকোনমিক্যাল, মানে রফিকের মতো আই এম শিওর এখনও সেই ফ্র্যাঞ্চাইজি যে মাস্টার্স লিগগুলোতে হয় রফিক সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার এখনও হতে পারে সে আমার মনে হয়। একমাত্র এজেন্ডা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই জন্য রুটিন কাজ আপনি দেখেন কিচ্ছু বন্ধ নাই, কিন্তু আপনার বিসিএল চলছে, এনসিএল চলছে, ডোমেস্টিক লিগটা হয়তো বা একটু আপনার অত যেরকম করে আমরা প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন লিগ করতে চেয়েছিলাম হয়নি, বিকজ ক্লাবগুলো খেলতে চায়নি। আমি আবারও বলছি এগুলোতে কী লাভ হবে আমি জানি না, খেলাটা মাঠে থাকা জরুরি ছিল বাট থাকেনি, এটা দুঃখজনক। বাট তারপর আমি মনে করবো আপনি দেখেন এর মধ্যে একটা হোম সিরিজ হয়েছে পাকিস্তানের সাথে, 2-1 জিতেছি আমরা, উইচ ইজ এ বিগ বুস্টার ফর বাংলাদেশ। 5-6টা ছেলে পিসিএলে খেলতে গেছে, এটাও একটা বিরাট ব্যাপার। আপনি জানেন আমরা যে ভালো ক্রিকেট খেলছি এবং আমাদের প্লেয়ারগুলো যে বিদেশের মাটিতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি খেলতে যাচ্ছে, এটাও কিন্তু ক্রিকেটের যে ভালো করছে ছেলেরা এটার একটা প্রমাণ দেয়। সো সব মিলেই কিন্তু আবার নিউজিল্যান্ড আসছে সামনের মাসে, আপনি জানেন 17 তারিখ থেকে নিউজিল্যান্ড টিম আসবে, আমরা 3টা ওয়ানডে 3টা টি20 খেলবো। সো ক্রিকেট অ্যাজ এ হোল চলছে, বাট অন্য যে জিনিসগুলো আছে এগুলো চলবেই। সমালোচনা তো করতেই হবে, নাহলে আপনার সমালোচনা না করলে ইমপ্রুভ করবে কেমনি? একটা কিন্তু সবসময় বলি আমরা থার্ড আই হলে গিয়ে জার্নালিস্ট। সো জার্নালিস্ট আপনারা যখনই আপনারা অসংলগ্নতা তুলে ধরবেন সবসময় কিন্তু হেল্প করবে কাকে? যেই অর্গানাইজেশনের বিরুদ্ধে কথা বলবেন তাদের। সো মিথ্যা সংবাদ পরিবেশন করার দরকার নাই, আপনি সত্যিটা তুলে ধরেন, সমালোচনা করেন, যাতে গঠনমূলক সমালোচনা করে তারা ইমপ্রুভ করতে পারে ক্রিকেট বোর্ড। আমি 2টা রেজিগনেশন এটা দেখেছি, একান্ত ব্যক্তিগত কারণ দেখিয়েছে। তাতে করে আসলে যদি ব্যক্তিগত কারণ মনে করেন আমি যদি কালকে না থাকি আমার কোনো ব্যক্তিগত কারণ হতে পারে, তাই না? এটাতে আমি আসলে বোর্ডের জন্য খুব বেশি, আপনি জানেন আমাদের 25 জন ডিরেক্টর, এরা থাকলে ভালো হতো, না থাকলে আমার মনে হয় বোর্ড যে চলবে না বোর্ডের মতো আমার মনে চলবে বোর্ড।